হ্যালো, হাই সবাই, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্লগ। আসলে আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে আমি শ্রাবণ মাসের একটা সোমবার, আমি সব সোমবার তো আমি যেতে পারবো না, মন্দিরে পুজো দিতে পারবো না, একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, আর ওয়ার্ক লাইফ এটা হয় না। বাট ভেবে রেখেছিলাম যে একটা সোমবারে তো আমি যাবো। তো আমি ভাবলাম যে শেষ সোমবার আজকে আছে, আমি অতদিন যাইনি, তো আজকে তো যেতেই হয়, মন্দিরকে একটু পুজো দিতে হয়। কিন্তু মন্দিরে পুজো দেওয়ার আগে ঘরের শিবকে তো পুজো দিয়ে যাবো, এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমি এখানে বসে পড়েছিলাম মার সাথে বসে বসে যদি আমি ব্যাকপ্যাক করছিলাম, মাকে আমি কিছু হেল্প টেল্প করিনি, মাই একা সব কিছু করছিলাম, মার সাথে বসে কোম্পানি দিচ্ছিলাম আমাকে, যাতে মা বোর না হয়। আর মাই পুজোর পুরো কাজ করছিল, আমি এখানে মার সাথে বসাই ছিলাম শুধু। তারপরে মা পুজো টুজো শেষ করে তারপরে মা শিব ঠাকুরকে স্নান করিয়ে দিল। স্নান টান করানোর পর মা বললো তুমিও একটু স্নান করে দাও। তারপরে আমিও শিব ঠাকুরকে স্নান টান করিয়ে তারপরে প্রণাম টনাম করে তারপরে একটু সাজছিলাম। সাজ মানে আমি একটু আলতা পরছিলাম। আমি আলতা পরতে খুব বেশি ভালোবাসি। আর তুমি বাঙালি বলে কথা, তুমি পুজো হবে আর তুমি আলতা পরবে না, শাড়ি পরবে না, তা কি হতে পারে? আর আমি পার্সোনালি আলতা পরতে খুব বেশি ভালোবাসি, বিশেষ করে আমি হাতে আলতা পরতে খুব বেশি ভালোবাসি। তারপরে আমি নিজে সাজগোজ করার পরে আমার নিজের যে পুজোর থালাটা ওইটাকে সাজিয়ে ফেলেছিলাম। মা বলে দিয়েছিলো কী কী নিয়ে যেতে হবে, কী কী লাগবে পুজোতে, ওই রকম মার বলা মতোই আমি পুরো থালাটা সাজিয়ে নিয়েছিলাম। আর এখানে তোমরা বলতে পারো যে বেলপাতা নেই, বেলপাতা তো শিব পুজোর মানে প্রাইম একটা জিনিস বলতে পারো। তো এখানে আসলে বেলপাতা তখন আমি পাইনি, এই জন্য আমি ওখানে থালে রাখতে পারিনি। পরে আমি পুজোর আগে পেয়ে গেছিলাম, তো আমি এটা পরে নিয়ে নিয়েছিলাম। তো চলে গেলাম মন্দিরে। আর মন্দিরটা আমার ঘরের খুব একটা দূর না, পাশেই মন্দিরটা, এত 5 মিনিট লাগে হয়তো হেঁটে যেতে। তো আমি ভেবেছিলাম মন্দিরে হয়তো এত বেশি ভিড় হবে না, বাট গিয়ে দেখলাম হ্যাঁ ভালোই ভিড় আছে। আমরা ফার্স্টে পুজো দিতে পারিনি, এত ভিড় ছিল। তারপরে সেকেন্ড টার্ম যে ওই সময় আমরা পুজো দিয়েছিলাম। আর পুজোটা ভালোভাবেই হয়েছে। তারপর অঞ্জলিও নিলাম আমরা, তারপর ধূপধুনো দেখিয়ে ওইখানে যে পুরোহিত মশাই ছিলেন উনি বললেন তোমরা একটু চরণামৃত নিয়ে যাও। তো ওইখানে চরণামৃত নিলাম, চরণামৃত নিয়ে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে সবাইকে চরণামৃতটা দিলাম আমি, আর আমি নিজেও খেলাম। খেয়ে আমি আমার ফাস্টিং ভাঙলাম। তারপর চলে গেলাম অফিসে। তো আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।